আজকে কিন্তু সেকেন্ড টাইম চলে আসলাম জগন্নাথ ভেজ বিরিয়ানিতে। আর এখানে কিন্তু রানা প্রভু রয়েছে। তো রানা প্রভুর থেকে কিন্তু অনেক কিছু জানবার রয়েছে। তোমরা কিন্তু অনেক কিছু কমেন্ট করেছিলে, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে কিন্তু সব প্রভুর কাছ থেকে শুনবো। আরো একটি কথা, রানা প্রভুর দোকান নাকি বন্ধ করে দিচ্ছে। তো কেন বন্ধ করে দিচ্ছে সেইটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হরে কৃষ্ণ, জয় নিতাই। কেমন আছো? আমি তো সবসময় খুব ভালো, সবসময় আনন্দে আছি। আজকে কিন্তু এই অবস্থায় আছি, কেউ কিছু ভাববেন না, কারণ আজকে ধুতি পরে আসেনি। কারণ আজকে টোটাল দোকানের কাজকর্ম চলছে, মানে প্যাকেজিং এর কাজ চলছে। কেন? যেহেতু 11 দিন থাকবো না, বদ্ধ দোকান, ইঁদুরের উৎপাত হতে পারে, কোনো রকম সমস্যা, বড় বড় কন্টেনারের সমস্ত জিনিসপত্র ভরে সিল করা হচ্ছে। এখনো ভিতরে কাজ চলছে। আমরা এদিকে সমস্ত যা কিছু শোকেসটার মধ্যে ভরে দিয়েছি। এখনো মোটামুটি কিছুটা কাজ এগিয়ে গেছে। আর শুধু এই হাঁড়িটা বিক্রি করলে আর এই ফ্রাইড রাইসটা বাকি আছে, এই দুটো করলে হয়ে যাবে। দোকানটা কেন বন্ধ থাকবে? দোকানটা বন্ধ থাকবে একটাই কারণ, যে যার জন্য আজকে মায়াপুর ধামে আসার সৌভাগ্য হয়েছে, এই পরমেশ্বর ভগবান জগন্নাথ, সেই জগন্নাথ ভগবান, তিনি এই রথযাত্রায় 9 দিন ব্যাপী তিনি এই জগৎ সংসারের কল্যাণের জন্যই তিনি রথে আরোহণ করবেন। ভগবান শুধু রথে আরোহণ করবে একটাই কারণে, কিন্তু ভক্তরা না, অনেক মানুষ দেখবে বাড়ির মধ্যে থাকে, কিন্তু বাড়ির পাশে মন্দির হলেও মন্দিরে যায় না দর্শন করতে, তাই না? শুধুমাত্র ভগবান তাদেরকে দর্শন দিচ্ছেন একটাই কারণে, তাদের একটু স্বীকৃতি অর্জন হোক, তারা যেন আমার কাছে ফিরে যায়। দেখো, পরমপিতা পরমেশ্বর ভগবান সবসময় চায় তার সন্তানরা তার কাছে থাকুক। তাই পরমেশ্বর ভগবান তিনি রথে আরোহণ করবেন আমাদের স্বীকৃতি অর্জন করার জন্য, আমাদের উপকারের জন্য, যাতে আমরা ভগবানকে দর্শন লাভ করতে পারি, রথের দড়ি টানতে পারি, ভগবানকে দর্শন করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। এই জড়জগতের মায়ার সংসার থেকে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় ততই মঙ্গল। কারণ এই জগৎ সংসার তো দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয়। তো এখানে আর কতদিন দুঃখ ভোগ করবো? এই দুঃখ ভোগ করতে 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 তাড়াতাড়ি যাতে ভগবত ধামে যেতে পারি, তার জন্যই জগন্নাথ রথে আরোহণ করবেন। আপনারা সকলেই জগন্নাথের রথের দড়িতে টান দেবেন। আমার কাছে একটাই অনুরোধ, যার যেখানে যেভাবেই রথযাত্রা উদযাপন হোক না কেন, একটা ছোট বাচ্চাও যদি রথ তৈরি করে রথের দড়ি টানে, ঠিক তাতেও আপনারা আগ্রহ সহিত নিজের ইচ্ছাতে অবশ্যই রথের দড়িতে একবার টান দিন। জগন্নাথ খুব কৃপালু, তিনি এতটাই কৃপালু, দুহাত ভরে আশীর্বাদ প্রদান করবেন আপনাদের। আমি সবসময় চাইবো আপনারা রথের দড়িতে টান দিন, ভগবানকে দর্শন করুন, এই 9টা দিন খুব আনন্দ করুন। যে যেখানে আছেন সেভাবে আনন্দ উপভোগ করুন। পাশে আসে যত মঠ মন্দির আছে, যেখানে রথযাত্রা উদযাপন হচ্ছে, সেখানে অবশ্যই চলে যান, কারণ এই সুযোগ বারবার আসবে না। আজকে শুধু কি আছে? বিরিয়ানি আর সয়া চাপ করেছিলাম। এটা তাহলে বিরিয়ানি, তাই তো? আজকে কি কি দিয়েছো বিরিয়ানিতে? আজকে এর আগের বিরিয়ানিটা ছিল পনির সয়াবিন আলু, এটাও পনির সয়াবিন আলু, আর এটা আছে পনির আর গ্লুটিন, আর এটাতে আছে মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ, এটার মধ্যে কি কি দেওয়া আছে? এটার মধ্যেই তো আমাদের কিন্তু ওই যেমন অল্প একটু গাজর ক্যাপসিকাম ছড়ানো সেরকম না, পুরোটাই দেখছো সবকিছুই বেশি বেশি করে আমাদের সবকিছু। হ্যাঁ, মিক্সড ফ্রাইড রাইস আছে, আর ওর সঙ্গে ওই যে আলুর দম আছে। ওটা কি যাচ্ছে? ওটা সয়া চাপ। এটা কত করে পিস? ওটা 70 টাকা পিস। আমাদের বাদুড়িয়ার, মানে আমার নিজের জন্মস্থান, সকলকে তোমাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার তোমাদের যত ফলোয়ার্স আছে, আমি চাইবো তোমাদের আরো ফলোয়ার্স বাড়ুক, প্রচুর প্রচুর মানুষ তোমাদেরকে ফলো করুক। আমরা সবসময় ভালো জিনিসটা নেব, খারাপটাকে অ্যাভয়েড করব। একটা মানুষের মধ্যে খারাপ গুণ থাকতেই পারে, আমি সেটা নেব না। হ্যাঁ, ভালো জিনিসটা নিলে কি হবে, আর মানুষ তোমাদেরকে ভালোবাসবে, দুহাত ভরে আশীর্বাদ করবে যে এরা খুব ভালো। প্রভু এটা কি যাচ্ছে? এটা হাফ প্লেট বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানিতে আলু সাইড থেকে দেখো। প্রভু একটা প্রশ্ন করি। হ্যাঁ, অনেকেই বলছে ভিডিও দেখে, বা অনেকে সে খেয়েছে, তারা বলছে কোয়ান্টিটিটা একটু কম। কোয়ান্টিটিটা অনেকটাই কম। 100 টাকা যে খাবে সে বুঝতে পারবে কোয়ান্টিটি কম কিনা। না, যদি অনেকগুলো সন্তান হয়, তো সব সন্তান বললো মা আমি খাবো, আপনি কোন সন্তানকে আগে বেছে নেবেন? যে আগে এসে আপনার খাওয়াচ্ছে এসে, তো তাহলে
এগুলো ভাবতে হবে। আমার তো সবাই সমান না মা, আমার কাছে মা সবাই সমান, সে ভক্ত হোক আর সাধারণ মানুষ হোক, সবাই আমার কাছে সমান। আমি সবার সমান চোখে দেখি। এই বিরিয়ানিটা এখানে দিয়ে না বাবু, এটার মধ্যে এটা হচ্ছে half, তাই তো? হাফ তোলো। এটা হাফ, তাই তো? আমরা এই কন্টেনার মেপে দিই মাঝে মাঝে, তাহলে কেউ কিছু বলতে পারবে না। 50-এর 500 ml কন্টেনার, তার কিছু বলার কোনো জায়গা থাকলো না। মানে বিরিয়ানি মেপে দিচ্ছ, তাই তো? কিছু করার নেই, যারা বলবে কম সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিই। এটা জাস্ট তমগুণ রজগুণের ব্যাপারে অনেকটা অন্য ক্লাসের, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ক্লাস না শুনলে যারা ডিভোডি বা সাধারণ মানুষ, মুসুর ডাল আছে, হাই প্রোটিন যুক্ত কিছু খাবার, যেটা প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তাহলে বলবেন না এই নিরামিষে কি প্রোটিন খায় না, শাকসবজি খায়, আছে প্রচুর খাবার আছে। নিরামিষ খেলে কি আমরা কি রুগ্ন হয়ে গেছি না অসুস্থ হয়ে গেছি? মায়াপুরে বলো কত সুন্দর সুন্দর মানুষ আছে, তাদের গ্ল্যামার। এক বিদেশি প্রভু আসছেন, দেখুন কত সুন্দর, ওনার বয়স জিজ্ঞেস করুন, প্রচুর ওনার এজ হবে, কিন্তু উনি কত সুন্দর এখনো ফিট। ওনার হ্যাঁ, আমাদের কি হয় দেখো, যার যার রুচিতে সে খায়, খাওয়াটা তার রুচির ব্যাপার, চিন্তাধারাটা। কিন্তু ভেজিটেরিয়ান লোকজন যারা আছেন তাদের যে মুখের একটা লালিত্য ভাব, একটা সৌন্দর্য, একটু বয়সের ছাপ হুট করে পড়ে না। আমার দিয়ে দেখো আমার বয়সটা কত হতে পারে, খুব কম করে ভালোই বয়স, 35। ছাড়িয়ে গেছে অনেক। হ্যাঁ, তো আমি কিন্তু এখনো ধরে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, এই ভেজিটেরিয়ানদের জন্য এটা সুবিধা। তোমার বয়সটা বলো। হ্যাঁ, বয়সটা কত? না, ওটা সিক্রেট। তোমার এই জায়গায় যে মিক্সড রাইসটা রয়েছে ওটার সাথে আলুর দমটা ফ্রি, তাই তো? কেউ যদি এসে বলে বিরিয়ানির সাথে 2 পিস আলুর দম যদি কেউ চায়, কোনোদিন কি কেউ চেয়েছে? চাইলে ওটা পে করতে হবে। পে করতে হবে। Pay করতে হবে। ওটা দামটা কত রয়েছে একটু জানিয়ে দাও। ওটা ওটা অনেকে বলছিল, অনেকে 20 টাকারও নিচ্ছে, 40 টাকারও নিচ্ছে, মানে 20 টাকার নিচে হবে না, তাই তো? 20 টাকারও নিচ্ছে, 40 টাকারও নিচ্ছে। ওটা কি পিস হিসাবে দিচ্ছ, যে ক পিস আলু দিচ্ছ ওখানে? এটা বড় বড় পিস, 2 পিস আলু দিয়ে একটা প্লেটে করে দেওয়া হয়। 2 পিস আলু দিয়ে 20 টাকা, তাই তো?